নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজে দেশি স্টাইলে কই মাছের দো পেঁয়াজা কিভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। খুব সহজে বানিয়ে ফেলুন বাড়িতে। এইভাবে রান্না করলে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এখানে কই মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য 7টা কই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিতে পারেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের গায়ে দিয়ে দেব একে একে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কই মাছগুলোকে একে একে তেলের উপর ছেড়ে দেব। মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব। এরপর একে একে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, এরপর দিয়ে দিলাম জিরা বাটা, এরপর একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য ঝোলের পানি দিয়েছিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দেওয়ার পর আমি 10 মিনিট চুলায় রেখে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। আর 2 থেকে 3 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার খুব সহজে কই মাছের দো পেঁয়াজা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।